ইফতারের পূর্বে যখন আফতারের থালা নিয়ে বসে থাকে, বান্দা যখন আফতার করবে, রোজাদার বান্দা বান্দি যখন আফতারের থালা নিয়ে বসবে, ওই সময় যদি আল্লাহ দরবারে দোয়া চায়, আমার আল্লাহ ইচ্ছা করলে তার জবানের দোয়া কবুল করে নিতে পারেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো করে শুনে রাখেন, আল্লাহ নবী বললেন রোজাদারের জন্য দুইটা আনন্দ, দুইটা খুশি আমার আল্লাহ রেখে দিয়েছেন। একটা কি, ভালো করে শুনেন, আল্লাহ নবী বললেন লিসাইমি ফারহাতানি, ফারহাতুন ইযা আফতারা ওয়া ফারহাতুন ইযা লাকিয়া রাব্বা। আল্লাহ নবী বললেন রোজাদারের জন্য দুইটা আনন্দ, দুইটা খুশি আল্লাহ রেখে দিয়েছেন। একটা আনন্দ কি, সারা দিন রোজা রাখার পরে যখন আফতারের থালা নিয়ে বসেন, ওই সময় মনের ভেতরে একটা খুশির বাতাবরণ জেগে ওঠে। জোরে বলবেন না, আরো জোরে হবে না? এই আনন্দটা কে পাবে? এই আনন্দটা কে পাবে? কথা বলে, এই মজাটা কে পাবে? যে রোজা রেখেছে সে পাবে, না যারা রোজা রাখে না ফল খেতে এসেছে তারা পাবে? কারা পাবে? কারা পাবে? অনেক সময় দেখবেন যারা রোজা রাখে না ফল খেতে যায়, এমনও কিছু প্লেয়ার আছে না নাই? এমন কিছু প্লেয়ার আছে না নাই আমাদের সমাজে? কথা বলে, রোজা রাখবে না কিন্তু ফল খাওয়া বন্ধ দেবে না। আরে কথা বলছেন না কেন? বিরাট বিরাট চেহারা, যা দেবেন সবই খালি বলছে লিয়ায় লিয়ায়, আছে না না? কথা বলা, এই প্লেয়ার কিন্তু রোজা রাখে না, সাদা পাঞ্জাবি পরে, সাদা পায়জামা পরে, সাদা নেটের টুপি পরে, সেও দেখবে রোজাদারদের পাশে গিয়ে আফতার চালিয়ে দেয়, ফল খাওয়া চালু করে দেয়। আসলে কিন্তু এদের লজ্জাও নাই, এদের একটু শরমও নাই, যেটা রোজাদারদের জন্য আফতার করা হয়েছে এটা আমার মতো সারাদিনে খানেওয়ালা, আমার মতো বেরোজাদারের জন্য এই আফতারটা নয়। এজন্য আমার নবী সুন্দর করে বললেন লিসাইমি ফারহাতানি, ফারহাতুন ইযা আফতারা ওয়া ফারহাতুন ইযা লাকিয়া রাব্বা। আল্লাহ নবী বললেন রোজাদারের জন্য দুইটা আনন্দ, দুইটা খুশি আল্লাহ রেখে দিয়েছেন। একটা আনন্দ হলো সারা দিন রোজা রাখার পরে বান্দা যখন আফতারের থালাটা নিয়ে বসে, ওই সময় রোজাদার বান্দা বান্দির মধ্যে একটা খুশির বাতাবরণ তৈরি হয়ে যায়। কি হয় না? বলো, একটা মজা লাগে না? আর 5 মিনিট পরে ইফতার করব, এরকম মনে হয় কি হয় না? কথা বলছেন না কেন? হয় কি হয় না? হয়। আর 5টা মিনিট, আর মাত্র 10টা মিনিট, এখনই মসজিদ থেকে আজান হবে, আলহামদুলিল্লাহ এবার ইফতার করব। সারাদিন উপোস আছি, আল্লাহর হুকুম হয়নি বলে খেতে পাইনি, এবার আল্লাহর হুকুম হবে, এক্ষুনি খাবো। মনের মধ্যে একটা খুশির বাতাবরণ তৈরি হয়। নবী বললেন আর একটা খুশি, আর একটা আনন্দ আল্লাহর দরবারে জমা থাকে, এটা পৃথিবীর জমিনে পাবে না। অফরহাতুন ইযা লাকিয়া রাব্বা। আল্লাহ নবী বললেন আরেকটা আনন্দ আল্লাহর দরবারে জমা থাকে, সেটা কোন আনন্দ? অফরহাতুন ইযা লাকিয়া রাব্বা। জান্নাতে আল্লাহ পাকের সঙ্গে রোজাদার বান্দা বান্দির দিদার হয়ে যাবে। জোরে হবে না, আরো জোরে বলেন, রোজাদার বান্দা বান্দির সঙ্গে জান্নাতে আল্লাহ পাকের সাক্ষাৎ দিদার হয়ে যাবে। এই জন্য বাবাজি আমার ভাইয়েরা ভালো করে শোনেন, দোয়া কবুলের যে বিশেষ মুহূর্তগুলো রয়েছে তার মধ্যে একটা হলো রোজাদার বান্দা বান্দি যখন আফতারের থালা নিয়ে আল্লাহ দরবারে চোখের পানি ঝরিয়ে আমার আল্লাহর কাছে অন্তর থেকে মন থেকে যেটা বলবে আমার নবী বলেছে ওই জবানের দোয়াটাও কবুল হয়ে যাবে। বলি বাবাজি আমার ভাইয়েরা, দোয়া কবুলের জন্য 7টা শর্ত আছে। 7টা শর্ত যদি মেনে নেওয়া যায় আশা করা যায় ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। দোয়া কবুলের জন্য বিশেষ সময় আছে, সেই সময়ে যদি দোয়া যদি চাওয়া হয় আশা করা যায় দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। দোয়া কবুলের জন্য কোন দোয়াটা কোথায় বলতে হয় এটাও জানতে হবে। ঠিক জায়গায় ঠিক দোয়া যদি চাওয়া যায় আল্লাহ দরবারে ইনশাআল্লাহ কবুল হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি ইনশাআল্লাহ।
চলেন এবার আপনাদেরকে বলি, দোয়া কবুলের যে 7টা শর্ত আছে তার মধ্যে 1 নম্বরে কি, একটু সরে যান বাবা, ইঞ্জিন ভ্যান আসছে। কিছু করার নেই, বুঝতে পারছেন না? ঠিক আছে, মাশাআল্লাহ। মাঝে মাঝে যাচ্ছে তো ভটভটি ইঞ্জিন ভ্যান, যে অটো টোটো, এগুলো তো দেখতেই হবে, না হলে তো আবার চলাচল বন্ধ হয়ে যাবে, তাই না? টোটো না থাকলে মানুষ যাতায়াত করবে কি করে? ইঞ্জিন ভ্যান না থাকলে মাল নিয়ে যাবে কি করে? সব দরকার আছে, সবই দরকার প্রয়োজন, কিন্তু যেখানে যেটা দরকার সেটা লাগা, কথা ঠিক কিনা? চলেন খেয়াল করেন, আসেন লক্ষ্য করে, এবারে কি 7টা শর্ত কি কি, চলুন একটুখানি আপনাদের সামনে এবার টুকটুক করে বলে দিই, খুব ধ্যান দেন, ভালো করে শুনুন। দোয়া কবুলের জন্য 7টা শর্ত আছে, তার মধ্যে 1 নম্বরে কি, 1 নম্বর হলো দোয়া কবুলের জন্য যে 7টা শর্ত আছে তার মধ্যে 1 নম্বর হলো গীবত মুক্ত হতে হবে। গীবত আপনি করতে পারবেন না, আজকে গীবত ছাড়া তো মানুষই নাই, তো দোয়া কি করে কবুল হবে একবার দেখো না ভাই। গীবত ছাড়া মানুষ আছে? কথা বলেন, আছে? আছে। দোয়া কবুলের যে 7টা শর্ত আছে তার মধ্যে 1 নাম্বার হলো গীবত মুক্ত হতে হবে। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা হুজুরাতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দাজ যন্নি ইসমুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়ে বললেন, সুন্দর করে বললেন, তোমরা একে অন্যের ধারণা থেকে বেঁচে থাকো। কেন? কতগুলো ধারণা আছে যেগুলো হলো গুনার কাজ, পাপের কাজ। এই কথা কিন্তু আমার নয়, আবার বলছি, এই কথা কিন্তু আমার নয়। কথা কার? কথা কার? জোরে বলো, কার? আল্লাহ। আমি জাস্ট খালি ভায়া হয়ে ওখানকার কথা এখানে পৌঁছে দিচ্ছি। আল্লাহ তাআলা কি বললেন? তোমরা ধারণা থেকে বেঁচে থাকো। কতগুলো ধারণা আছে যেগুলো হলো পাপের কাজ, তোমরা ধারণা থেকে বেঁচে থাকো। এবার ধারণাটা কেমন একটু ক্লিয়ার করি, খুব ঠান্ডা বেরেনে বোঝেন, খুব ঠান্ডা বেরেনে বোঝেন। ধারণাটা কেমন এবার একটু দেখেন। মনে করুন আপনার ছেলের আপনি বিয়ে দিয়েছেন, খুব ঠান্ডা বেরেনে বোঝেন। আপনি আপনার ছেলের বিয়ে দিয়েছেন, বিয়ে হয়েছে কদিন হলো? 15 দিন হয়ে গেল, ভালো কথা। 15 দিন কি 20 দিন বিয়ে হয়েছে। এই বিয়ের পরে দেখা যাচ্ছে যে আপনার ছেলের মামাতো ভাই আপনার বাড়িতে বেড়াতে এসেছে। মানে কার বাড়িতে এসেছে? ফুপুর বাড়িতে। ফুপুর বাড়িতে আসার অধিকার আছে না নাই? আরে কথা বলে না। ফুপাতো ভাইয়ের কাছে আসার অধিকার আছে না নাই? ফুপুর বাড়ি এসেছে মানে ফুপাতো ভাইয়ের বাড়ি এসেছে। এখন ওই ফুপুতো ভাই মানে যে বিয়ে করেছে, ওই বিয়ে করেছে ছেলেটা যে 20 দিন হলো, সে বলল, ভাই মামাতো ভাই তোমার মোটরসাইকেলটা একটু দাও দেখি না, আমি একটু ঘুরি। যার বাড়িতে মোটরসাইকেল নেই তার একটু চালাবার ইচ্ছা হয় কি হয় না? এই কথা বলে, হয় কি হয় না? হয় না? মোটরসাইকেলটা দাও তো একটু ঘুরি। মোটরসাইকেলটা ওকে দিয়েছে। ওই মোটরসাইকেল নতুন গাড়িটা নিয়ে যখন আপনার এই রাস্তার উপর দিয়ে, ঢালাই রাস্তার উপর দিয়ে যখন ঘটকপুকুরের দিকে যাচ্ছে, 4টে ছেলে তখন মাচায় বসেছিল। মাচায় বসতে বসতে বলছে, ওই দেখেছিস ওই যে অমুকের ছেলে বিয়ে করলো সেদিনে, তার মানে মোটরসাইকেল ঢুকেছে রাত্রিরে। আগে মোটরসাইকেল দেয় না কেন? হুজুরদের মুখে ওয়াজ শুনেছে তো, পণ নেওয়া চলবে না, যৌতুক নেওয়া চলবে না। খেলারই লোক না, ওই জন্য আগে মোটরসাইকেল দেয় না। দেখ কালকে রাত্রে মোটরসাইকেল ঢুকেছে, নতুন গাড়ি, দেখ এই নতুন গাড়ি কালকে ঢুকেছে, আজকে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। তার মানে 20 দিন পরে মোটরসাইকেলটা আদায় করে। এটা হচ্ছে ধারণা। এরকম লোক আছে না? আরে কথা বলছেন না কেন? এরকম লোক আছে না নাই? এটা হচ্ছে ধারণা করে, সন্দেহ করে নিজেকে পাপী বানিয়ে নেওয়া, নিজে পাপের সঙ্গে সম্পৃক্ত হওয়া। এটা হচ্ছে সন্দেহ করে গুনাহগার হওয়া। আসলে কিন্তু সেটা কিছুই নয়। আসলে কিন্তু সেটা কিছুই নয়। সেটা কিছুই নয়। জি ভাইরা আমার, বাবাজি আমার, ভালো করে শুনে রেখে দেয়। আসলে কিন্তু সেটা কিছুই নয়। মোটরসাইকেলটা ছিল অন্যজনের, কিন্তু এ একটু শখ করে চালাতে শিখেছে, একটু ইচ্ছা লেগেছে মোটরসাইকেলটা একটু চালাই। কেউ দেখবেন নতুন গাড়ি চালানো শিখলে একটু ইচ্ছা লাগে। কথা বলছেন না কেন? ইচ্ছা লাগে কি লাগে না যে একটু গাড়িটা চালাই? এই ইচ্ছা লেগেছে, 1 পাক 2 পাক একটু ঘুরতে লেগেছে, আর আপনি মাচায় বসে বসে ধারণা করে চালু 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 করে দিলেন। অথচ আপনি একজন ভালো মানুষ বলে দাবি করেন।
কেমন হচ্ছে বুঝতে পারছেন? কেমন হচ্ছে বুঝতে পারছেন? বুঝে যাচ্ছে? জি, আপনার সামনের মোড় মাথাটার নাম কি? খড়গাছি। আহা, বলেন না রে বাবা, সামনের দোকানটা, ওই যেখানে দোকান আছে, মোড় মাথাটার নাম কি? চাঁদপুর। চাঁদপুর। ও চাঁদপুর আলাদা, খড়গাছি আলাদা নাকি? হ্যাঁ, আলাদা জায়গা না? আমি খালি খড়গাছি খড়গাছি করছি। একটু আগে মানে আমি এটাতে ঢুকিছি একবার, কথা বুঝতে পারছেন? হ্যাঁ, মনে নেই তো। আশপাশ তো অনেক গ্রাম প্রোগ্রাম করি, এই চত্বরে তো অনেক প্রোগ্রাম করি, কিন্তু বিষয় হচ্ছে সব তো মনে রাখা মুশকিল। তো যাই হোক, এটা চাঁদপুর, ওটা হলো খড়গাছি, আলাদা আলাদা, তাই তো? যাক, ঠিক আছে, আসেন খেয়াল করেন। ভাইরা আমার, ধারণাটা কেমন দেখেন? এই যে ধারণা করলেন বা এই যে লোকের পিছনে গীবত করলেন, এটাই কিন্তু আপনার জন্য একটা ক্ষতিকারক হয়ে দাঁড়ায়। ক্ষতিকারক হয়ে দাঁড়ায়। আপনি একজন নিজে নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, কোনো দিকে আপনার ত্রুটি নাই, 5 ওয়াক্ত নামাজ আপনি জামাতের সঙ্গে আদায় করেন। কারণ আল্লাহ বলেছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, জি ওয়ারকাউ মা'আর রাকিন। আল্লাহ বলেছে রুকুকারীদের সঙ্গে রুকু করো, সিজদাকারীদের সঙ্গে সিজদা করো, জামাতের সঙ্গে নামাজ পড়ো। আপনি জানেন কোরআনে পড়েছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সমস্ত রকমের অশ্লীলতা, খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখবে। জোরে বলবেন না, জোরে বলবেন না। ইনতানাসুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। যে ব্যক্তি আমার দ্বীনকে সাহায্য করবে, আল্লাহ বলছে আমি আল্লাহ স্বয়ং তাকে সাহায্য করব। জোরে বলবেন না। এই ছেলেরা, জোরে হবে না? এই নামাজ, আপনি এত ভালো লোক, সারা এলাকার মানুষ কিন্তু আপনি ভালো লোক ভালো লোক ভালো লোক ভালো লোক ভালো লোক বলে সার্টিফিকেট দেয়, সারা এলাকার মানুষ, কিন্তু সার্টিফিকেটে আপনার কোনো ত্রুটি নাই। কিন্তু গোলমালটা কোথায় দেখেন? গোলমালটা কোথায়? এই যে চাঁদপুর বাজার, আপনার একটু ফজরের নামাজের পরে একটু চা খেতে যাওয়ার নেশা আছে, থাকতেই পারে, থাকতেই পারে। ডায়াবেটিসের রোগী ফজরের নামাজ পড়ে 1 কাপ লিকার চা খাবো, তাও আর বিনা চিনির চা খাবো, বিনা চিনির চা খাবো। এই বিনা চিনির চা খাবেন বলে যখন আপনি গেছেন না, ফজরের নামাজ পড়ে দোকানে যখন গিয়ে একেবারে ফুলের উপরে বসে বসে চা খাচ্ছেন, একটা কিনকিকার বিস্কুট খাচ্ছেন, হঠাৎ করে দেখা যায় আপনাদের এই রোডের উপরে, এই রাস্তার উপরে হঠাৎ করে দেখা যাচ্ছে যে 1 ট্রাক্টর বালি ঢুকছে। বালি, বালি বলেন তো আপনারা? 1 ট্রাক্টর বালি ঢুকছে। যখন 1 ট্রাক্টর বালি ঢুকছে না, তখন আপনি একজন বয়স্ক লোক, আপনার নামাজ, আপনার দাড়ি, আপনার টুপি, আপনার জুব্বা, আপনি ফজরের ওযু করার আগে মেসওয়াক করেন, কোনো দিকে ত্রুটি নেই, সব আপনার ঠিক আছে। কিন্তু এই 1 ট্রাক্টর বালি যখন দেখলেন না, তখন আপনি 85 বছরের লোক, তখন একটু মাথাটা চুলকে পাশে আর একটা মুরব্বি বসে আছে, তাকে বললেন, খালেক ভাই, এ বালি কার গো ভাই? কথা বুঝছেন? আপনাদের এখানে যদি কেউ খালেক ভাই থাকে, যেন রাগ টাগ করেন না, বলে হুজুর আবার আমাকে কেন নাম ধরছে? আমি জাস্ট খালি বোঝানোর জন্য বলছি। জি, যখন আপনাকে বলছে খালেক ভাই, এ বালি কার গো ভাই, শুনবেন, খুব ঠান্ডা বেরোনে শুনবেন। ওদিকে একটা মোটরসাইকেল যাচ্ছে, পিছনে টুল বাঁধা আছে টেবিলে, আমি বলে দিলাম আপনাদের, আর তাকাবার দরকার নেই, আমার দিকে খেয়াল করেন। আসেন, খালেক ভাই, এ বালি কার গো? যখন বলেছে খালেক ভাই বালি কার গো, খালেক ভাই তো বয়স্ক লোক, সে তখন একটু মাথাটা চুলকে বলছে, ভাই এটা মনে হচ্ছে জব্বারের ছেলের বাড়ি ঢুকছে। এখানে যদি জব্বার ভাই কেউ থাকে, যেন আবার রাগ করেন না, সে আবার বলবে উদর বাঁশ বুদর ঘাড়ে, হুজুর আবার আমাকে ধরে কেন ডাকি? আপনি নাকি জব্বার ভাই? যাক, ঠিক আছে, আমি বোঝানোর জন্য বলছি, জাস্ট মিসাল দিচ্ছি, অন্য কিছু না, এটা উদাহরণ দিলাম, এটা জাস্ট এক্সাম্পল, অন্য কিছু না। আসেন, এবার যখন বলছি জব্বার ভাই, এটা মনে হচ্ছে এই খালেক ভাই, এটা মনে হচ্ছে কার বালি গো? তখন বলছে এটা জব্বারের ছেলে। জব্বারের ছেলের বালি যখন বলেছে না, তখন এবার আপনি সেই খালেক ভাই যিনি বলেছিল, সেই প্রথমের লোক, তখন মাথাটা চুলকে বলছে, জব্বারের ছেলের বালি ঢুকলো, বাড়িটারি করবে নাকি? বয়স্ক লোক, 85 বছর বয়স, খুব ভালো করে বুঝবেন, 85 বছর বয়স, মাথাটা চুলকে নিয়ে বলছে বাড়িটাই করবে নাকি? তখন বলছে হলে হতে পারে, কারণ 3-4 দিন আগে দেখলাম আমি নিয়ে এসে না জব্বারের ছেলে, এই হ্যাঁ জব্বারের ছেলের জায়গাটা দেখলাম মাপ হচ্ছিল, তাহলে হলে হতে পারে। তখন আবার সেই চাচাটা, সেই প্রথমের চাচা, তখন ফের মাথাটা চুলকে বলছে খালেক ভাই,
এই যে বাড়ি করবে, বালি ঢুকলো, জব্বরের ছেলে তো কদিন আগে দেখলাম একটা নতুন কালো কালারের মোটরসাইকেল চালাচ্ছে না? বলে হ্যাঁ মোটরসাইকেলটা তো কিনেছে। হ্যাঁ মোটরসাইকেলও কিনেছে, জমিও কিনেছে, আবার বাড়ি করবে বলে বালিও ঢুকিয়ে দিল। বলো কি, জব্বরের ছেলে কোথায় কাজ করে বলো তো? তখন বলছে জব্বরের ছেলে তো দিল্লিতে কাজ করে। বাবা, দিল্লিতে কাজ করে, ক পয়সা বেতন গো? তখন বলছে তা তো বলতে পারবো নি, তবে শুনেছি সোনার দোকানে কাজ। তখন চাচা একটু মোটাটা চুলকে বলছে দেখো এখন কি করেছে। শুনছেন কথা? এই যে টুক করে বললো, যখন বললো সোনার দোকানে কাজ করে, তখন খালি বললো দেখো এখন কি করেছে। তার মানে এটাই হলো ধারণা। আসলে কিন্তু সে চুরি নাও করতে পারে, কিন্তু আপনি ধারণা করে নিলেন এটাই ধারণা। এবার আসেন, আপনাকে আমি এখান থেকে আর একটা কথা বোঝাবো। আপনার শুধুমাত্র একটা বাড়ি দেখেছেন, তাতেই বলছেন কার বাড়ি ঢুকলো, কত করে কামায়, কোথায় থাকে, সব তথ্য যখন আপনি জানার চেষ্টা করলেন, তখন আপনাকে বুঝতে হবে এই লক্ষণটা কিন্তু ভালো নয়। কারণ এই একটা বালি দেখে যদি শরীরে অ্যালার্জি ফুটে যায় না, তার এরপরে স্টনচিপের গাড়ি দেখবেন, রডের গাড়ি দেখবেন, সিমেন্টের গাড়ি দেখবেন, ইটের গাড়ি দেখবেন, তখন আপনার এক জায়গাতেও কিন্তু অ্যালার্জি ফুটতে আর বাকি থাকবে না। গোটা শরীরে যদি অ্যালার্জি ফুটে যায় না, তার মানে আপনার ভেতরে যদি পরিপূর্ণ হিংসা ঢুকে থাকে না, লোকের উন্নয়ন দেখলে সহ্য করতে না পারেন না, তখন মনে রাখবেন এই লক্ষণটা কিন্তু ভালো নয়। লক্ষণটা তাহলে কি? নবী বললেন শোনেন, ইয়্যাকুমুল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানা কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহ নবী বললেন হিংসা থেকে তোমরা পরহেজ করো, হিংসা থেকে তোমরা বেঁচে থাকো, হিংসা থেকে তোমরা দূরে থাকো। কারণ আগুন যেমন কাঠকে খেয়ে নেয়, আমি নবী বলছি হিংসা তেমন আমলকে খেয়ে নেয়। কিছু বুঝে যাচ্ছে? আরে কথা বলেন না কেন? তাহলে আগুন যেমন কাঠকে খেয়ে নেয়, হিংসা তেমন কি খেয়ে নেয়? কি খেয়ে নেয়? আচ্ছা এখানে সুবহানাল্লাহ হবে না ইন্না লিল্লাহ, কোনটা? এটা তো বিপদের সংবাদ শুনছেন ভাই। হ্যাঁ জি ভাই, তাহলে আপনাকে বুঝে নিতে হবে এই অপরের উন্নয়ন দেখলে সহ্য করতে পারলেন না, আর লোকের পিছনে বসে ধারণা করলেন, এটাই হলো গীবত, এটাই হলো ধারণা। তাহলে শর্ত কি ছিল? ভালো করে শোনেন, শর্ত কি ছিল? গীবত থেকে কথা বল না, গীবত থেকে, গীবত থেকে, গীবত থেকে, জোরে বলো, গীবত থেকে বেঁচে থাকো। গীবত তোমরা করো না। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান। আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন তোমরা অন্যের দোস্তুতি অন্বেষণ করো না, তোমরা পরস্পরের গীবত করো না, অন্যের দোস্তুতি তোমরা খুঁজে বের করো না, পরস্পরের তোমরা গীবত করো না। কারণ এই গীবত তোমাদের জন্য জাহান্নামী বানাবে, এই গীবত তোমাদের ঠিকানা জাহান্নাম করে দেবে, এই গীবত তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। এইজন্য ভাই 7টা শর্তের ভেতরে প্রথম নম্বরে যেটা এসেছে, আপনাকে গীবত মুক্ত হতে হবে। গীবত মুক্ত না হলে আপনার জবানের দোয়া কিন্তু কবুল, কবুল কথা বলে না, কবুল হবে না। আপনাদের মনে আছে ওয়াজ? এই মনে আছে? আমি কিন্তু একটাই পয়েন্ট রেখেছি, সেটা কি? যে দোয়া কবুল হয় না কেন, দোয়া কবুলের জন্য করণীয় কি? ব্যাস, দোয়া কবুল হয় না কেন, দোয়া কবুলের জন্য করণীয় কি, এই ছোট্ট টপিকের উপরে কিন্তু আজকের আলোচনা। এই জন্য আপনাদেরকে আমি কি বলেছিলাম, 7টা শর্ত মানতে হবে, আল্লাহ রাজি হলে তাহলে আপনার জবানের দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বরে কি? 1 নম্বর হলো গীবত মুক্ত তোমাদের হতে হবে। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হলো 2 নম্বর হলো, দ্বিতীয় নাম্বার হলো আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে। আত্মীয়র সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করতে পারবেন না। আত্মীয়র সঙ্গে সম্পর্ক ছিন্নকারীর জবানে দোয়া কবুল হবে না। এবার আপনারা একটু বলেন, আত্মীয়র সঙ্গে সম্পর্ক ছিন্নকারী লোক আছে না নাই? কথা বলেন না কেন? জোরে বলেন, আর বলেন না আছে না নাই? আছে। এমনও মানুষ আছে দেখবেন, বাবাজি আমার ভাইরা, মামাতো ভাই খালাতো ভাইয়ের সম্পর্ক নাই,
চাচতো ভাইয়ের সম্পর্ক নাই, ফুফুতো ভাই মামাতো ভাইয়ের সম্পর্ক নাই, খালাতো ভাইয়ের সম্পর্ক নাই, এমনকি চাচা ভাতিজার সম্পর্ক নাই, কথা বলেন সম্পর্ক নাই, এমনকি বাপ বেটার সম্পর্ক নাই, এমনকি বাবাজি আমার ভাইরা ভাইয়ের সম্পর্ক নাই, রক্তের সম্পর্ক ভাইয়ের সম্পর্ক এমনও আছে না, আছে না নাই? কথা বলেন আছে না নাই? আছে। কারণ এই ভাইয়ের সম্পর্ক পর্যন্ত নষ্ট হয়ে গেছে। কারণ একটা ছোট্ট, কি কারণ বাবাজি আমার ভাইরা? ছোট্ট কারণ। কি কারণ একটা, অন্য কিছু নয়, সেটা হচ্ছে ভাতিজাকে নিয়ে গোলমাল। কি গোলমাল? ভাতিজাকে নিয়ে। কেন? ভালো করে শোনেন। এরও ছেলে ওরও ছেলে, এর ছেলে ওর বাড়িতে গিয়ে ওর পাত থেকে বা ওর ভাতের থালা থেকে ডিমটা তুলে খেয়ে নিয়েছিল। এই ডিমটা তুলে খেয়ে নিয়েছে বলে দুজন মিলে ঝগড়া লেগে গেছে। মা এসে বকাবকি করেছে। এমনও যা আছে দেখবেন তার বাড়ি থেকেও যা এসে তার ছেলের হয়ে লেগেছে। যায় ঝগড়া, ছেলেই আগে ঝগড়া, পরে ও ভাইকে বলে, মানে ও স্বামীকে বলেছে, ও স্বামীকে বলেছে, বলে দুজনেই কান গরম করে দিয়ে মাঝখানে দেখা যাচ্ছে ভাইও ঝগড়া। কিংবা সামান্য একটা ব্যবসা করতো, ওই ব্যবসায় ক্যাশ বাক্সের টাকা নিয়ে ভুল বুঝে টাকা কেন কমে গেল, এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া, দুই ভাইয়ের মধ্যে বিবাদ, কারবারটা ভাগ হয়ে গেল। এমন লোক আছে না? কথা বলে আছে না নাই? তাহলে শর্তের মধ্যে দ্বিতীয় নম্বরে যেটা ছিল সেটা কি? সেটা হলো তুমি কিন্তু বাবাজি আমার ভাইরা, শর্তের মধ্যে দ্বিতীয় নম্বরে ছিল কি? যে আত্মীয়ের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে। আত্মীয়ের সঙ্গে সম্পর্ক ছিন্নকারী জবানের দোয়া কবুল হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি? أن رسول الله صلى الله عليه وسلم قال لا يدخل الجنة قطيع رحم। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কতিউ রহমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি? তোমরা আত্মীয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করো না, কারণ আত্মীয়ের সঙ্গে সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। আত্মীয়ের সঙ্গে সম্পর্ক ছিন্নকারী, জোরে বলেন, জান্নাতে প্রবেশ করবে না। কে বলছে? রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ বলছেন আত্মীয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করো না, আত্মীয়ের সঙ্গে সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। অপর হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বললেন? সুন্দর করে আমার নবী বললেন, কি বললেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তোমরা প্রতিবেশীর মধ্যে এবং মুসলমান ভাইয়ের সঙ্গে 3 দিনের বেশি কথা পর্যন্ত বন্ধ রাখবে না। কয়দিন? কথা বলে না, কয়দিন? 3 দিন। 3 দিনের বেশি কথাও যেন বন্ধ করবে না। কে বলছে? রাসূলুল্লাহ। অন্য হাদিসের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 দিনের বেশি যেন তোমরা কথা বন্ধ করো না। হাই রে হাই, এমন মানুষ আছে না নাই? বছরের পর বছর হায়াত মওত ছাড়াছাড়ি আছে না নাই? এমন লোক আছে না নাই? দেখেন ভাই, আবার আপনাকে বলছি, মনের অ্যাডজাস্ট হয়তো কারোর সঙ্গে কারোর নাও হতে পারে, তা বলে ঝগড়া নয়, গালাগালি নয়, লাঠি সুটা নয়, তার গীবত নয়, কিচ্ছু নয়। আপনি তার সঙ্গে বাহ্যিক মিলটা রেখে, অন্তত মুখের মিলটা রেখে আপনি আপনার মতো কোরআন হাদিস মোতাবেক আপনি চলার চেষ্টা করুন। ইনশাআল্লাহ সে ভুল করলেও আপনি ভুল করবেন না। আপনার মৃত্যুর পরে ইনশাআল্লাহ আপনার কবরটাকে আমার আল্লাহ জান্নাত করে দেবে। জোরে বলবেন না? এইজন্য বাবাজি আমার ভাইরা, কিতাবের মধ্যে এসেছে তাহলে আত্মীয়ের সঙ্গে সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। 3 নম্বরে কি? তৃতীয় নম্বরে কি? তৃতীয় নম্বরে হারাম খাদ্য ভক্ষণকারী এরাও জান্নাতে যাবে না। হারাম খাদ্য ভক্ষণকারীর জবানের দোয়া কবুল হবে না, আর হারাম খাদ্য ভক্ষণকারীর জান্নাতেও যাবে না। বলবেন দলিল কি? দলিল হলেন আমার রাসূলুল্লাহ নবী বললেন কি? লা ইয়াদখুলু জান্নাতাল হামদ নাবাতা মিনাশ শুতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাশ শুতি কানাতিন নার আওলাবি। আল্লাহ নবী বললেন, জেনে শুনে যদি এক জাররা পরিমাণ হারাম খাদ্য খেয়ে দেয়, আমি রাসূলুল্লাহ বলছি ওই শরীরটা কখনো জান্নাতে যাবে না। আল্লাহ নবী বললেন, সুন্দর করে আমার নবী আবার হাদিস দিলেন, একটা সময় এমন আসবে ইয়াতিয়ালান নাসি জামাআ লা ইউবারিল মারউ মা আখাযা মিনহুম
আমিনাল হালাল আমিনাল হারাম। আল্লাহ নবী বললেন মানুষের মধ্যে এমন একটা সময় আসবে দেখবে কেউ কাউকে মানামানি বলে থাকবে না, কেউ কারোর পরোয়াও করবে না, কেউ কাউকে মানামানিও করবে না। কি উপায় মাল লাভ করবেন, হালাল উপায় না হারাম উপায়ে, সেটাও কিন্তু দেখা দেখি থাকবে না। খালি একটাই কথা, যে কোনো উপায়ে বড়লোক হতে হবে। কথা ঠিক কি না? এই জন্য আমরা মনে করি সুদের ব্যবসা হারাম, আমরা মনে করি লটারির ব্যবসা হারাম, আমরা মনে করি ঘুষের ব্যবসা হারাম, আমরা মনে করি মদের ব্যবসা হারাম। কিন্তু না না, আপনি ব্যবসা করছে হালাল, নিজেকে মনে করছেন হালাল, খাচ্ছেন যেগুলো কিন্তু হারাম। শুধু মদের ব্যবসা নয়, সুদের ব্যবসা নয়, লটারির ব্যবসা নয়, এমন কিছু ব্যবসা আছে যেগুলো করে যেগুলো কিন্তু আমাদের কাছে জানা নাই, কিন্তু হারাম হয়। যদি বলবেন কেমন করে, অনেক মাছ ব্যবসায়ী আছে দেখবেন সকালের মাছ, সকালে টাটকা মাছের রক্ত নিয়ে গে বেলা 12টার সময় দেখবেন পচা মাছের গায়েতে লাগিয়ে দিয়ে ভালো চড়া দামে দেখবেন খরিদ্দারকে বিক্রি করে দেয়। এমন লোক আছে না নাই? কথা বলে না, আছে? সকালে পচা মাছের রক্ত নিয়ে, টাটকা মাছের রক্ত নিয়ে পচা মাছের গায়ে লাগিয়ে দিয়ে চড়া দামে বিক্রি করে দেয়। এমন লোক আছে না নাই? হার্ডওয়ারের দোকান খুলে রেখেছে, মোটা বালির দাম নিলেন 6000 টাকা। কাস্টমারকে দেখলেন বড় সাদা সিধা, মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, বুঝবে না কাস্টমার, তাকে বোকা বানানো সহজেই যাবে। সঙ্গে সঙ্গে আপনি কি করলেন, মোটা বালির দাম নিয়ে 6000 টাকা নিয়ে আপনি 4500 টাকার ধাস বালি তার বাড়িতে পাঠিয়ে দিলেন। দোকানদার যখন বালি পাঠিয়ে দিয়েছে, কাস্টমার তখন বালিটা হাতে নিলাম, নিয়ে বললো এত পাতলা বালি তো দেখি না। তখন একবার ফোনটা করে বলল, ভাই এটা তো মনে হচ্ছে যেন পাতলা বালি। তখন উনি একটু মাথাটা চুলকে নিয়ে বলছে, আমি তো মোটা বালি ফোন করে বলে দিলাম, আমি তো গোলাই মোটা বালি বলে দিয়েছি, পাতলা বালি তো যাবার কথা নয়। আচ্ছা যদি যে থাকে আপনাকে চিন্তা করতে হবে না, পরের বার থেকে কিন্তু আর ঢুকবে না, পয়সাটা আমি অ্যাডজাস্ট করব, চিন্তা না। আর অ্যাডজাস্টও হলো না, পরের বারের কথা ভুলে যাও, আরো হলো না। কিন্তু ওখান থেকে 1500 টাকা বাঁচানোর জন্য মোটা বালির দাম নিয়ে আপনি সরু বালি পাঠালেন, ওই পয়সাটা কি আপনার জন্য হারাম হলো না? কথা বলছেন না কেন? এ কারিগর আছে না নাই? এখানে এই কারিগর নেই না? আছে? এই কারিগর আছে? কথা বলেন, আছে? আছে? হ্যাঁ, আমাদের এলাকায় কিছু জরিওয়ালা আছে, হাওড়া জেলায় দেখবেন জরিওয়ালা আছে, কিছু এমব্রয়ডারিওয়ালাও আছে দেখবেন, এরাও দেখবেন কারিগরকে খাটিয়ে দেখবেন কাজ করিয়ে নেয়। ও বাবাজি ভালো করে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, একটা কাপড় বাবাজি 500 টাকা করে রেট হয়েছে। এরকম একটা কাপড় 500 টাকা করে রেট হয়েছে, 50টা কাপড় এক একটা কারিগরকে দিয়েছে। কারিগর যখন 50টা কাপড় নিয়ে গেল, তার মানে 5 5 এ 25,000 টাকা ইনকাম। সপ্তাহ শেষে যখন এবারে মালিককে বোঝাতে এলো, মালিক কাপড়গুলো দেখে বলল, এই ডিজাইন কেন বাঁকা হয়ে গেল? আসলে কিন্তু ডিজাইনে বাঁকা না, বাঁকা বলে রেট কমাতে হবে, এই জন্যই বাঁকা। দুনিয়া সব মানুষের চোখে সোজা, কিন্তু কোম্পানির চোখে ধরা পড়ছে বাঁকা। কথা বলছেন না কেন? কথা বলে, আমি আপনাদেরকে বুঝাচ্ছি খালি একটাই কথা, দোয়া কেমন কবুল হয় না কেন? কবুল হয় না কেন? 18 বছরের নামাজ কবুল হবে না মানে? 22 বছরের দাড়ি কবুল হবে না মানে? 16 বছর রোজা রাখছেন, দোয়া কবুল হবে না মানে? কোন দিকে তো ত্রুটি নাই। আরে উন্না ঠিক আছে, মাথায় কি বলে আপনার টুপি ঠিক আছে, গায়ে জুব্বা ঠিক আছে, পকেটে মেশওয়াক ঠিক আছে, বাঁ দিকের পকেটে তসবিহ ঠিক আছে, দোয়া কবুল হয় না কেন? গোলমালগুলো একটু তুলে ধরছি আপনাকে।
নবীর হাদিস থেকে, আল্লাহর কোরআন থেকে, আমার সীমিত জ্ঞান বুদ্ধি থেকে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এই দিকে লক্ষ্য করে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ধার করে কোন নবী, আনা খাতিবুন নবী লা নাবিয়্যা বাদি, আমি হলাম জগতের শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম has been the most practical and most successful of all prophets. There is only the one motherhood which has remained till centuries so pure a text. Therefore remember me, I will remember you. Give thanks to me and reject not me. দলাই লামার মতো মানুষ, গ্যারি মিলারের মতো মানুষ, ওয়ান্ডার গ্লাউডের মতো মানুষ, জজ বার্নেশ্বরের মতো মানুষ, সিসি দাসের মতো মানুষ, পৃথিবী বিখ্যাত মানুষ যাদের জনপ্রিয়তা গোটা পৃথিবী জুড়ে, যারা এত বড় বড় পপুলার হয়েছিলেন, এরা আমার নবীর আদর্শের কাছে মাথা পেতে মেনে নিতে বাধ্য হয়েছে। আপনি মুসলমান কেন মানতে পারবেন না? নবীর কথা কেন আপনি নেবেন না? নবীর কথা তো আপনাকে নিতেই হবে। নবীর কথা অমান্য করা মানে হুকুম কার অমান্য হবে? জোরে বলো, আল্লাহর হুকুম অমান্য হবে। আল্লাহর হুকুম অমান্য হলে রেজাল্ট ভালো হবে না খারাপ হবে? জোরে বলো, আপনাকে নবীর কথা নিতেই হবে। এই যে 500 টাকা করে রেট করলেন, করে বললেন এই ডিজাইন কেন মাকা হয়েছে বল, কথা বলছেন না কেন? তখন ও বলছে না দাদা ডিজাইন তো বাঁকা হয়নি, বলে না বাঁকা হয়েছে। তখন বলছে না সব তো ঠিকই আছে, আপনি যেমন দেখিয়েছেন তেমনই হয়েছে, বলে না 300 টাকা করে রেট দেবো। তখন মাথা চুলকে বলছে আমি যে লেবার নিয়ে করালাম ওদেরকে কি দেবো, আমার কি থাকবে? আমার লাইট খরচা আছে, পাকা খরচা আছে, 4টে কারিগরের পয়সা দিতে হবে, আমার কি থাকবে? আমার সংসার আছে, বউ ছেলে আছে। কাঁদতে শুরু করেছে হাউ মাউ করে। তখন বলছে কেঁদে কোনো লাভ হবে না, তোর মুখের দিকে তাকিয়ে চল আর 100 টাকা বাড়ালাম, 400 টাকা করে রেট দিলাম। 400 টাকা করে রেট দিয়ে 4 5 20, 20,000 টাকা দিয়ে 50টা কাপড় নিয়ে নিলেন। 100 টাকা করে বাঁচিয়ে 5,000 টাকা বাঁচালেন। এই যে 5,000 টাকা যদি একটা কারিগরের কাছে বাঁচাতে পারেন, 10টা কারিগরের কাছে যদি 5,000 টাকা করে বাঁচাতে পারেন, 5 10 50, 50,000 টাকা সপ্তাহে আপনার ইনকাম। আপনি বড় লোক হবেন না তো কে হবে? কথা বলছেন না কেন? হ্যাঁ না কিছু বলেন, কথা বলছেন না কেন? স্করপিও গাড়ি নিয়ে যখন মসজিদের সামনে দাঁড়াবে, আপনাদের মতো কিছু মানুষ আছে তারা বড় লোক হিসাবে সম্মান দিয়ে ফাঁস কাতারে জায়গা করে দেবে, সে যত বড়ই হারামখোর হোক আর যত বড়ই সুদখোর হোক। কথা বলছেন না কেন? হ্যাঁ না কিছু বলেন, কিছু একটা বলেন। এলাকায় যদি মাতালটা যখন জুম্মার দিনে যদি মসজিদে ঢুকতে যায়, একটা রোগা পাতলা ছেলে সেও দেখবেন গরম মারবে, এই মাতাল তুই মসজিদে ঢুকছিস কেন? মসজিদ তো তোর জন্য নয়, তুই কেন ঢুকলি? একটা মাতাল কেউ দেখবেন একটা রোগা পাতলা ছেলে গরম মারছে, এই মসজিদে ঢুকবি না, বাড়ি যা। কথা বলছেন না কেন? মাতালটাকে ঢুকতে দিলেন না কেন? মাতাল অন্যায় করেছে, ঢুকতে দেবো না, বেরিয়ে যা। কিন্তু একটু পরে যখন এলাকার ওই হারামখোরটা ঢুকলো, যে হারাম খেয়ে ভূত হয়ে গেছে, কিংবা সুদখোরটা ঢুকলো, ওই সুদখোর যখন মসজিদে যাচ্ছে, চকচকে পাঞ্জাবি পরে গায়ে জামা পরে একেবারে স্করপিও গাড়ি দাঁড় করিয়ে দিয়ে যখন ভেতরে ঢুকছে, আপনাদের মতো কিছু মানুষ তাকে বলবে দাদা আপনি ফাঁস কাটারে যান, বড় লোক তো গা দিয়ে খুশবু বেরোচ্ছে। কথা বলেন, আরে হ্যাঁ না কিছু বলছেন না কেন? কথা বলেন, কথা কি বল নাকি? রাসূল বললেন এই হারাম খেলে কিন্তু জবানের দোয়া কবুল হবে না। কোরআন আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহারিমু তাইয়্যিবাত মা হালাল্লাহু লাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা ইউহিব্বুল মু'তাদিন। কথা আমার নয় বাবাজি, আবার বলছি আমার ওপর যেন রাগ করবেন না, কথা আমার নয় ভাই। আল্লাহর কাছ থেকে ধার করছি না নবীর কাছ থেকে ধার করছি। নবীর কাছ থেকে ধার করা মানে হাদিস থেকে, আল্লাহর কাছ থেকে ধার করা মানে কোরআন থেকে। সুতরাং একটা একটা করে টানছি আর বাস্তবটা খালি মেলাচ্ছি। দোয়া কেন কবুল হয় না আমি এটাই বোঝাতে চাইছি। ওয়াজ কিন্তু আমার একটাই ছিল, সেটা কি? দোয়া কেন কবুল হবে না? দোয়া তো কবুল হবার কথা, নিশ্চয়ই গোলমাল কিছু আছে। গোলমালটা কি? ব্যাস এই গোলমালটাকে যদি আপনি ডিলিট করতে পারেন, জবানে দোয়া কবুল হবে। হ্যাঁ তরুণিয়া নওজোয়ান যুবকেরা, ইয়া আমার মুরব্বিয়ানেরা, ছুটি রেখে দিন বাবা। তাহলে শর্ত কটা হলো? বলছি কটা শর্ত বলা হলো? এ হলদে জামা ভাই বলেছে, হলদে টুপি ভাই বলেছে দুটো, আপনারা বলেন কটা বলা হলো? ওই দিকের ভাই বলেছে 3টি, আপনারা বলেন কটা বলা হলো? বলেন বলেন কিছু একটা বলেন। ওই ভাই বলেছে 4টে বলা হয়েছে, তার মানে দুটো
তিনটে, চারটে, বলবো কটা বলেছিলাম? তোরে বলেন বলবো কটা বলেছিলাম? সাতটা। তার মানে দুটো, তিনটে, চারটে, চার পর্যন্ত এসেছে, 5, 6, 7 আর তিনটে কি কেউ বলবে? কথা বুঝতে পারেন? এবার আপনাদের ভেতর থেকে একজন বলেন যে হুজুর 5টা হয়েছিল, কেউ আছেন 5টা বলবেন? 2, 3, 4, 5, 6, 7 মানে তিনটে বাকি আছে। তাহলে 5 নম্বরে কি কেউ বলবেন? আসলে বলা কটা হয়েছে? কি বিপদে পড়েছি আল্লাহ, কোন হুজুরকে নিয়ে পড়েছি, তাই না? ঘুমনুর হুজুর নয় তো, তো ঘুমোতে দেবে না। আমি কিন্তু ঘুমোতে দিই না। জলসা হবে ইনশাআল্লাহ, কিন্তু ঘুমালে হবে না। কি কথা ঠিক কি না? ঘুমালে কিন্তু আমরা কিছু নিতে পারবো না। দেখেন চাচার চোখে দেখেন এক ফোঁটা ঘুম নাই, মাশাআল্লাহ কত সুন্দর ভাবে বসে আছে। আসেন খেয়াল করেন, টাকা খেয়াল করেন। আপনাদেরকে বলেছিলাম আমি 7টা বলবো, তার মধ্যে কটা হলো? 7টা বলবো বলেছিলাম, কটা হলো পয়েন্ট? ভুলে গেলেন আপনারা? ওই ভাই বলেছে 3টে, এই দিকের ভাই 3টে, এই দিকের ভাই 2টো, ওই দিকের ভাই 4টে। আচ্ছা আপনি ফার্স্ট বলেন 4টে কি কি? আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, কারোর চোখে ঘুম নাই। একবার তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। সবাই মিলে দেন নারে তাকবীর, জোরে দেন না নারে তাকবীর। খেয়াল করেন বাবা, ওয়াজ হচ্ছে বুঝতে হবে বাপ, ওয়াজ হচ্ছে বুঝতে হবে, না হলে কিন্তু বুঝতে পারবেন না। ওয়াজ হচ্ছে বুঝে নেওয়ার জিনিস, বুঝে নিতে পারলে তবে আপনি বুঝতে পারবেন যে কোথায় ছিল, কোথায় এলো, কি বলতে চেয়েছিল। আপনাকে পুরোটা বুঝতে হবে। কথা বুঝছেন? আসেন, আমি প্রথম নাম্বারে কি বলেছিলাম? গীবত বলেছিলাম না বলিনি? বলেছিলাম তো ভাই। দ্বিতীয় নাম্বারে কি বলেছিলাম? তার মানে ভুলিয়ে গেছে, আন্দাজে মেরে দিয়েছে। ওই করছে। দ্বিতীয় নাম্বারে কি ছিলাম? দ্বিতীয় নাম্বারে ভাই ভুলে গেছে, আত্মীয়ের সঙ্গে সম্পর্ক ছিন্নকারী। 3 নম্বরে কি ছিল? 3 নম্বরে হলো, মনে করেন ভাই বলে যে 3 নম্বরে গীবত করা। আসলে কি ওটাই? বলছি আসলে কি ওটাই? আসলে কি ওটাই? জোরে বলেন না। এবার আপনাদেরকে বলবো বাবাজি আমার ভাইরা, চলুন আপনারা একবার মনে করুন। আর এই ফাঁকে আমি বলে দিই, দোয়া কবুলের বিশেষ সময়গুলো একটু শুনে রাখুন। 1 নম্বরে কি? 1 নম্বরে হলো জুম্মা রাতে আপনি যদি আল্লাহর দরবারে দোয়া চান, আমার আল্লাহ ইচ্ছা করলে আপনি যদি সৎ ব্যক্তি হয়ে থাকেন, আপনার জবানে দোয়া ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে। দোয়া কবুলের জন্য যে বিশেষ সময়গুলো আপনাদের বলি, বিশেষ মুহূর্তগুলো বলি, জুম্মা রাতে দোয়া কবুল হয়। 2 নম্বরে কি? যুদ্ধের ময়দানে দোয়া কবুল হয়। 3 নম্বরে কি? আরাফাতের ময়দানে দোয়া কবুল হয়। 4 নম্বরে কি? ফজরের নামাজের পরে দোয়া কবুল হয়। 5 নম্বরে কি? ইফতারের পূর্বে যখন আফতারের থালা নিয়ে বসে থাকে, বান্দা যখন আফতার করবে, রোজাদার বান্দা বান্দি যখন আফতারের থালা নিয়ে বসবে, ওই সময় যদি আল্লাহ দরবারে দোয়া চায়, আমার আল্লাহ ইচ্ছা করলে তার জবানের দোয়া কবুল করে নিতে পারে।
যাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো করে শুনে রাখেন, আল্লাহ নবী বললেন রোজাদারের জন্য দুইটা আনন্দ, দুইটা খুশি আমার আল্লাহ রেখে দিয়েছেন। একটা কি, ভালো করে শুনেন, আল্লাহ নবী বললেন লিসাইমি ফারহাতানি, ফারহাতুন ইযা আফতারা ওয়া ফারহাতুন ইযা লাকিয়া রাব্বা। আল্লাহ নবী বললেন রোজাদারের জন্য দুইটা আনন্দ, দুইটা খুশি আল্লাহ রেখে দিয়েছেন। একটা আনন্দ কি, সারা দিন রোজা রাখার পরে যখন আফতারের থালা নিয়ে বসেন, ওই সময় মনের ভেতরে একটা খুশির বাতাবরণ জেগে ওঠে। জোরে বলবেন না, আরো জোরে হবে না? এই আনন্দটা কে পাবে? এই আনন্দটা কে পাবে? কথা বলে, এই মজাটা কে পাবে? যে রোজা রেখেছে সে পাবে, না যারা রোজা রাখে না ফল খেতে এসেছে তারা পাবে? কারা পাবে? কারা পাবে? অনেক সময় দেখবেন যারা রোজা রাখে না ফল খেতে যায়, এমনও কিছু প্লেয়ার আছে না নাই? এমন কিছু প্লেয়ার আছে না নাই আমাদের সমাজে? কথা বলে না, রোজা রাখবে না কিন্তু ফল খাওয়া বন্ধ দেবে না। আরে কথা বলছেন না কেন? বিরাট বিরাট চেহারা, যা দেবেন সবই খালি বলছে লিয়ায় লিয়ায়, আছে না না? কথা বলা, এই প্লেয়ার কিন্তু রোজা রাখে না, সাদা পাঞ্জাবি পরে, সাদা পায়জামা পরে, সাদা নেটের টুপি পরে, সেও দেখবে রোজাদারদের পাশে গিয়ে আফতার চালিয়ে দেয়, ফল খাওয়া চালু করে দেয়। আসলে কিন্তু এদের লজ্জাও নাই, এদের একটু শরমও নাই, যেটা রোজাদারদের জন্য আফতার করা হয়েছে এটা আমার মতো সারাদিনে খানেওয়ালা, আমার মতো বেরোজাদারের জন্য এই আফতারটা নয়। এজন্য আমার নবী সুন্দর করে বললেন লিসাইমি ফারহাতানি, ফারহাতুন ইযা আফতারা ওয়া ফারহাতুন ইযা লাকিয়া রাব্বা। আল্লাহ নবী বললেন রোজাদারের জন্য দুইটা আনন্দ, দুইটা খুশি আল্লাহ রেখে দিয়েছেন। একটা আনন্দ হলো সারা দিন রোজা রাখার পরে বান্দা যখন আফতারের থালাটা নিয়ে বসে, ওই সময় রোজাদার বান্দা বান্দির মধ্যে একটা খুশির বাতাবরণ তৈরি হয়ে যায়। কি হয় না? চলে বলো, একটা মজা লাগে না? আর 5 মিনিট পরে ইফতার করব, এরা মনে হয় কি হয় না? কথা বলছেন না কেন? হয় কি হয় না? হয়। আর 5টা মিনিট, আর মাত্র 10টা মিনিট, এখনি মসজিদ থেকে আজান হবে, আলহামদুলিল্লাহ এবার ইফতার করব। সারাদিন উপোস আছি, আল্লাহর হুকুম হয়নি বলে খেতে পাইনি, এবার আল্লাহর হুকুম হবে, এক্ষুনি খাবো। মনের মধ্যে একটা খুশির বাতাবরণ তৈরি হয়। নবী বললেন আর একটা খুশি, আর একটা আনন্দ আল্লাহর দরবারে জমা থাকে, এটা পৃথিবীর জমিনে পাবে না। অফরহাতুন ইযা লাকিয়া রাব্বা। আল্লাহ নবী বললেন আরেকটা আনন্দ আল্লাহর দরবারে জমা থাকে, সেটা কোন আনন্দ? অফরহাতুন ইযা লাকিয়া রাব্বা। জান্নাতে আল্লাহ পাকের সঙ্গে রোজাদার বান্দা বান্দির দিদার হয়ে যাবে। জোরে হবে না, আরো জোরে বলেন, রোজাদার বান্দা বান্দির সঙ্গে জান্নাতে আল্লাহ পাকের সাক্ষাৎ দিদার হয়ে যাবে। এইজন্য বাবাজি আমার ভাইরা ভালো করে শোনেন, দোয়া কবুলের যে বিশেষ মুহূর্তগুলো রয়েছে তার মধ্যে একটা হলো রোজাদার বান্দা বান্দি যখন আফতারের থালা নিয়ে আল্লাহ দরবারে চোখের পানি ঝরিয়ে আমার আল্লাহর কাছে অন্তর থেকে মন থেকে যেটা বলবে আমার নবী বলেছে ওই জবানের দোয়াটাও কবুল হয়ে যাবে। কটা হলো? দোয়া কবুলের যে বিশেষ মুহূর্তগুলো আমি আপনাদের সামনে বলছি, কটা হলো বলেন? বলেন বলেন, জট করে বলেন, জট করে বলেন, বলেন কটা হয়েছে? হ্যাঁ কটা? 5। কারেক্ট आंसर। 6 নম্বরে কি বাবাজি আমার ভাইরা, সূরা কেদের বাবা খতমে কোরআন। কোরআন শরীফ যখন বান্দাকে খতম করে দেবে, যে ছেলেটা হাফিজি মাদ্রাসায় পড়াশোনা করেছে, যে ছেলেটা হিফজ কমপ্লিট করেছে, হিফজ কমপ্লিট করার পরে এক বৈঠকে যখন 30 পারা কোরআন শরীফ শুনিয়ে দেবে, শুনিয়ে দেওয়ার পরে যদি আল্লাহর কাছে দোয়া চায়, তার জবানের দোয়াও কবুল হয়ে যাবে। 7 নম্বরে কি? 7 নম্বরে হলো
7 নম্বর হলো বাবাজি আমার ভাইয়েরা শুনে রাখেন, তওয়াফে বাইতুল্লাহ শরীফ যখন তওয়াফ করা হয় ওই সময় বান্দা যখন আল্লাহর কাছে দোয়া চাইবে, বাইতুল্লাহ শরীফ যখন তওয়াফ করবে ওর জবানের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এজন্য যারা হজে গেছেন, হাজী সাহেবেরা যারা হজে গেছেন তারাই জানেন, হজে গেছেন যারা গেছেন তারাই জানেন কাবা বাইতুল্লাহ আল্লাহর ঘর যখন তওয়াফ করা হয়, হাজরে আসওয়াদে যখন চুম্মা দেওয়া হয় ওই সময় পৃথিবীর সমস্ত কিছু বান্দা ভুলে যায়। কারবার মনে থাকে না, বিবি মনে থাকে না, ছেলে মনে থাকে না, আত্মীয় মনে থাকে না, আপনজন মনে থাকে না, খালি একটাই কথা জানে আমার রব যেন আমার উপরে খুশি হয়ে যায়, আমার রব যেন আমার উপরে খুশি হয়ে যায়। বান্দা জজ্জর করে কাঁদে, ও বাবা যে সরে কেঁদে, এই বাইতুল্লাহ শরীফ তওয়াফ করলে তার জবানে দোয়া কবুল হবে। সাফা মারওয়া যখন সাহি করবে তার জবানে দোয়া কবুল হবে। সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা। হাজী সাহেবদেরকে 7 বার চক্র মারতে হয়, আপনাদের জানা আছে কেন? ওটা বাবাজি আমার ভাইরা উপরে আপনারা দেখতে পাবেন যারা হাজী সাহেব হজ করতে গেছে, কিছুটা যাওয়ার পরে দেখবেন একটা গ্রিন সিগন্যাল দেওয়া আছে, সবুজ কালারের বাতি লাগানো আছে। ওই সবুজ কালারের বাতিটার কাছে যখন গিয়ে হাজী সাহেবেরা পৌঁছে যাবে ওই সময়ে হাজী সাহেবেরা ওই জায়গাটা একটু দৌড়ান। কেন দৌড়াই আপনাদের জানা আছে, শোনেন বলে দিই। ওই জায়গাটায় দৌড়াই, ওই জায়গাটা হাজী সাহেবদের দৌড়াতে হয়। দৌড়াতে দৌড়াতে কোরআন শরীফের আয়াত পড়ে, দোয়া পড়ে, কোরআন শরীফের তারা আয়াত পড়ে, কোরআন শরীফের তারা আয়াত পড়ে, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা বিতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। ভাই কিছু বুঝে যাচ্ছে? এই তওয়াফে বাইতুল্লাহ এই সময়তেও কিন্তু জবানে দোয়া কবুল হয়ে যায়। যাই হোক, আমি আর নেব না সময়, আপনাদেরকে আর কষ্ট দেবো না। ওখানে 3টে দিয়েছি, এখানে আপনাদের কাছে 7টা দিয়েছি। এরপরে আরো বলতে গেলে অনেক সময়, আমি আর নেব না। আলহামদুলিল্লাহ যথেষ্ট সময় আপনারা দিয়েছেন, অনেক সময় দিয়েছেন মাশাআল্লাহ। আপনারা সকলেই বসে বসে ওয়াজ শোনেন, একেবারে আমাদের সকলের পরিচিত। আলহামদুলিল্লাহ খুব ভালো আয়োজন, খুব ভালো কণ্ঠ আল্লাহ দিয়েছেন। জান ভরা অজনা শেয়ার করেন, আল্লাহর শুকর। শুধু বাংলা না, বাংলার বাইরেও প্রোগ্রাম করে আপনারা জানেন। জনাব হযরত আলহাজ মাওলানা শাহনওয়াজ মন্ডল সাহেব মাশাআল্লাহ, আপনার মাশাআল্লাহ বসে বসে ওয়াজ শুনুন। গুনাহগার বিদায় নিলাম, ছোট হুজুর কেবলার নাতি, পিননগর পীর সাহেব কেবলার পৌত্র। গুনাহগার আপনাদের সামনে কিছু আলোচনা করলাম। আমার কথাবার্তায় কেউ কষ্ট পেলেন নাকি? যাক আলহামদুলিল্লাহ, বিদায় নিচ্ছি। সকলে একবার তাকবীর দেন, নারে তাকবীর, আর জোরে দেন নারে তাকবীর। সিলসিলা মুজাহিদুল জামান দাদা পীরের হক সিলসিলা, নারে তাকবীর।